যুদ্ধ কেবল অনিশ্চয়তা বাড়ায় না, কারো কারোর জন্য খোলে সম্ভাবনার দুয়ারও। ইরান যুদ্ধ তেমনই এক দুয়ার খুলে দিয়েছে চীনের সামনে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে আটকা পড়ায় কৌশলগত শূন্যতা তৈরি হয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আর এই সুযোগই কাজে লাগাতে চাইছে চীন, নিয়ন্ত্রণ নিতে চাইছে গোটা অঞ্চলের। ইরানের সামরিক অভিযান পরিচালনায় দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু সম্প্রতি রণতরীতে থাকা সেনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা চালালে একরকম বাধ্য হয়েই রণতরীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয় ওয়াশিংটনকে। শূন্যতা পূরণে প্রশান্ত মহাসাগর থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে আনার সিদ্ধান্ত হয় মধ্যপ্রাচ্যে। এতেই ফাঁকা হয়ে গেছে এশিয়া অঞ্চল। আর এই সুযোগে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের মনোযোগী হতে চাইছে বেইজিং। বিশ্লেষকদের মতে এশিয়া অঞ্চলে কোনো মার্কিন বিমানবাহী রণতরী না থাকার সুযোগ কাজে লাগাতে চায় চীন। কারণ তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে চীনের। সেই বিরোধ নিষ্পত্তি করার এটাই মোক্ষম সময়। ধারণা করা হয় সেই লক্ষ্য পূরণে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার সঙ্গে নৌ মহড়াও সেরে রেখেছে চীন। এর আগে মহড়া চালিয়েছে দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল এলাকা এবং জাপানের দক্ষিণের ওকিনোতরি দ্বীপ এলাকাতেও। প্রস্তুতি থাকলেও এখনই তাইওয়ানে ঝাঁপিয়ে পড়বে না চীন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি না থাকায় বেইজিং এই অঞ্চলের দেশগুলোতে দেখাতে চাইবে এখানে যুক্তরাষ্ট্র আর শক্তিশালী অবস্থানে নেই। যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারবে না। অঞ্চলটিতে চীনই সর্বেসর্বা। এশিয়া অঞ্চল থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিলেও নিজেদের মিত্রদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতে চায় ওয়াশিংটন, যে কারণে ফিলিপাইনে যৌথ সামরিক মহড়া বাড়ানোর প্রস্তুতির কথাও জানিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। জাপানে যাওয়ার কথা রয়েছে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধানের। তাছাড়া যুক্তরাষ্ট্রের মোট বিমানবাহী রণতরী মোট 11টি, এর মধ্যে মাত্র 2-3টি একসঙ্গে মোতায়েন থাকে। তাই ইরান যুদ্ধের কারণে বিশেষ পরিস্থিতি দেখা দেওয়ায় প্রশান্ত মহাসাগরের শূন্যতা পূরণে পাঠানো হতে পারে বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটনকে। আর তাহলে চীনের স্বপ্নপূরণ থেকে যাবে অধরাই।